আজকের আলোচনার বিষয় হলো অপারেশনস ম্যানেজমেন্ট। আচ্ছা, এটাকে বলা যেতে পারে যে কোনো লিডারের জন্য একটা গোপন অস্ত্রের মতো। চলুন এই বিষয়টার গভীরে যাই আর দেখি এটা কিভাবে আমাদের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। প্রায় দেখা যায় অনেক চমৎকার পরিকল্পনা বা স্ট্র্যাটেজি থাকার পরেও সেগুলো বাস্তবে ব্যর্থ হচ্ছে। কেন এমন হয়? এটা কিন্তু খুব সাধারণ একটা সমস্যা যা অনেককেই হতাশ করে। এই যে উক্তিটা দেখছেন, এটা কিন্তু সমস্যার একদম গোড়ায় গিয়ে আঘাত করে। এর মানে হলো আসল চ্যালেঞ্জটা পরিকল্পনা করা নয়, আসল চ্যালেঞ্জটা হলো পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া। আর ঠিক এখানেই অপারেশনস ম্যানেজমেন্টের খেলাটা শুরু হয়। তাহলে সমস্যাটা ঠিক কোথায়? আসলে অনেক লিডারের মধ্যেই একটা দুর্বলতার জায়গা থাকে যা তারা প্রায় খেয়াল করেন না বা এড়িয়ে যান। আর এই সেকশনে আমরা ঠিক সেই বিষয়টাই তুলে ধরব। যখন খুব ভালো আইডিয়াগুলো মাঠে নেমে কাজ করে না, তখন লিডাররা প্রায় অবাক হন। এর আসল কারণটা হলো অপারেশনস ম্যানেজমেন্টকে ঠিকঠাক বুঝতে না পারা। এখন এর মানে কিন্তু এই না যে সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে। ব্যাপারটা হলো এমন একটা সিস্টেম তৈরি করার ক্ষমতা অর্জন করা যা ধারাবাহিকভাবে ভালো ফল দিতে পারে। চলুন এবার অপারেশনস ম্যানেজমেন্টের ধারণাটাকে আরও সহজ করে বোঝার চেষ্টা করি। একটা ব্যবসা আসলে কি করে, এর মূল ভিত্তিটা কোথায়, এই অংশটা আমাদের ঠিক সেটাই বুঝতে সাহায্য করবে। একদম সহজ ভাষায় বলতে গেলে অপারেশনস ম্যানেজমেন্ট হলো একটা প্রতিষ্ঠানের সেই ইঞ্জিনটা যা পণ্য তৈরি করে বা পরিষেবা দেয়। ধরুন একটা রেস্তোরাঁ, সেখানে খাবার রান্না করা থেকে শুরু করে ওয়েটারদের শিডিউল ম্যানেজ করা পর্যন্ত সবকিছুই কিন্তু এর আওতায় পড়ে। এটাই যে কোনো ব্যবসার মূল কাজ। এই স্লাইডের সবচেয়ে মজার বিষয় হলো এই রূপান্তর প্রক্রিয়া। দেখুন, যে কোনো ব্যবসায়ী তো কিছু ইনপুট নেয়, তাই না? যেমন ধরুন কাঁচামাল বা তথ্য। এরপর সেগুলোকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বদলে ফেলে আর তৈরি হয় আউটপুট, মানে পণ্য বা পরিষেবা। একজন লিডারের আসল কাজ হলো এই পুরো সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করা যাতে সাফল্যটা একবার নয়, বারবার আসে। এখন একটা বেশ গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে কথা বলা যাক। বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু শুধু পণ্য বা শুধু পরিষেবা বিক্রি করে না, বরং এগুলোর একটা মিশ্রণ দেয়। চলুন দেখি ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। এই যে একটা স্পেকট্রাম, এর দুটো দিক খেয়াল করুন। একদিকে আছে পণ্য, মানে যা আমরা ছুঁতে পারে, যেমন একটা গাড়ি বা কম্পিউটার। আর অন্যদিকে আছে পরিষেবা, যা আসলে একটা অভিজ্ঞতা, যেমন ধরুন শিক্ষা দেওয়া বা আইনি পরামর্শ। সত্যি বলতে লিডারদের জন্য পরিষেবা সামলানো কিন্তু বেশি চ্যালেঞ্জিং, কারণ এর গুণমান গ্রাহকের সামনেই একেবারে রিয়েল টাইমে তৈরি হয়। এই টেবিলটা খুব সুন্দরভাবে দেখায় যে কিভাবে বিভিন্ন ব্যবসা এই স্পেকট্রামের মধ্যে নিজেদের জায়গা করে নেয়। যেমন গাড়ি তৈরি করাটা মূলতই একটা পণ্য, কিন্তু একটা রেস্তোরাঁর খাবার কিন্তু পণ্য আর পরিষেবা দুটোরই মিশ্রণ। সুতরাং মূল সিদ্ধান্তটা লিডারকেই নিতে হয়, কোথায় একেবারে নির্দিষ্ট নিয়ম থাকবে আর কোথায় কর্মীদের কিছুটা স্বাধীনতা দেওয়া হবে। অপারেশনাল চিন্তাভাবনার এই যে বিবর্তন, এটা কিন্তু একদিনে হয়নি। চলুন বাষ্পীয় ইঞ্জিনের সময় থেকে আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পর্যন্ত এর যাত্রাপথটা একবার দ্রুত দেখে আসি। প্রত্যেকটা পর্যায়ে যদি খেয়াল করি, শিল্প বিপ্লবের সময়ে ফোকাস ছিল নিয়ন্ত্রণের ওপর। এরপর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যুগে জোর দেয়া হলো দক্ষতার ওপর। তারপর এলো মানব সম্পর্ক আন্দোলন, যা আমাদের বোঝালো যে কর্মীর অনুপ্রেরণাই আসল চালিকা শক্তি। আর আজ আমরা ডেটা আর এআই এর যুগে দাঁড়িয়ে আছি, মানে প্রতিটি যুগেই লিডারদের অগ্রাধিকার বদলেছে, আর সেটাই অপারেশনাল ফলাফলকে নতুন করে রূপ দিয়েছে। বেশ, ইতিহাস থেকে এবার বর্তমানে ফেরা যাক। আজকের এই জটিল পৃথিবীতে একজন আধুনিক লিডারের জন্য অপারেশনস ম্যানেজমেন্টের ভূমিকাটা ঠিক কী? চলুন দেখা যাক এটা কিভাবে কাজ করে। আজকের দিনে একজন লিডারকে কিন্তু শুধু উৎপাদন নিয়ে ভাবলে চলে না। তাদের নৈতিক সিদ্ধান্ত নিতে হয়, পরিবেশের কথা ভাবতে হয়, আবার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সাপ্লাই চেনও ম্যানেজ করতে হয়। এই অপারেশনাল সিদ্ধান্তগুলো আসলে শুধু কাজের সিদ্ধান্ত না, এগুলো স্ট্র্যাটেজিক এবং নৈতিক সিদ্ধান্তও বটে, যা একটা প্রতিষ্ঠানের আসল মূল্যবোধকে প্রকাশ করে। সুতরাং মূল কথাটা হলো অপারেশনস ম্যানেজমেন্টকে ভালোভাবে বোঝা একজন লিডারকে তার স্বপ্নকে একটা নির্ভরযোগ্য এবং পুনরাবৃত্তিযোগ্য বাস্তবে পরিণত করার ক্ষমতা দেয়। এটা শুধু কাজ করিয়ে নেওয়া নয়, বরং এমন একটা সিস্টেম তৈরি করা যা সাফল্যের একটা নিশ্চয়তা দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। ভাবুন তো, যে কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা কি আসলে একটা অপারেশনাল সমস্যা হতে পারে, যা এতদিন অন্য কোনো রূপে আমাদের সামনে আসছিল? এর উত্তরটা কিন্তু অনেককে অবাক করে দিতে পারে।